নমস্কার বন্ধুরা, স্বাগতম বিএস স্টুডিওতে। আজ আমরা নিয়ে এসেছি এক রোমহর্ষক ভয়ের গল্প, রক্তমুখ রাত। এক অভিশপ্ত জমিদার বাড়ি, গ্রামবাসীর অদ্ভুত আতঙ্ক, আর এক সাংবাদিক যে প্রমাণ করতে চেয়েছিল ভূত বলে কিছু নেই। কিন্তু সেদিন রাতেই ঘটল এমন কিছু যা তার ক্যামেরায় ধরা পড়েছিল, কিন্তু সে আর জীবিত ফিরে আসেনি। চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর কাহিনী। বাংলার দক্ষিণে এক প্রাচীন গ্রাম, কালীগঞ্জ। এই গ্রামে একটা পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ি আছে। মানুষ বলে ওই বাড়িতে বহু আগে এক জমিদার নির্মমভাবে গ্রামের লোকদের হত্যা করেছিল, আর সেই রাত থেকে ওই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। লোকজন বলে ওই বাড়িতে রাত 12টার পর যে ঢোকে সে আর সকালে বেঁচে ফিরে আসে না। অনিমেষ শহরের এক তরুণ সাংবাদিক। সে ভূতের গল্পে বিশ্বাস করে না। সে ঠিক করলো গ্রামের এই কাহিনী সত্যি কিনা সেটা প্রমাণ করবে। তাই একদিন হাতে ক্যামেরা, ভয়েস রেকর্ডার আর টর্চ নিয়ে ওই জমিদার বাড়িতে ঢুকে গেল। মধ্যরাত তখন 12:15। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ, হাওয়া হঠাৎ খুব ঠান্ডা। ভেতরে ঢুকতেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। অনিমেষ হেসে বলল, আরে বাতাসে দরজা লেগেছে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই দেয়ালে ঝোলানো ভাঙা আয়নায় সে দেখল নিজের প্রতিবিম্ব নেই। হঠাৎ উপরতলার করিডোরে ঠক 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 শব্দ শোনা গেল। সে সিঁড়ি দিয়ে উঠতেই দেখল একজন ভাঙা চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। মুখে নেই কোনো চামড়া, শুধু রক্ত আর হাড়। সে ধীরে ধীরে বলল, তুই এত রাতে আসিস কথাই, আজ তোরও রক্ত লাগবে। অনিমেষ ভয়ে চিৎকার করে নিচে নামতে চাইল, কিন্তু সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা একটা মহিলা। তার চোখ উপড়ে নেওয়া, মুখে শুধু রক্ত আর লম্বা জিভ। অনিমেষ ক্যামেরা চালু করতেই ক্যামেরায় দেখা গেল 10-12টা ভূত তাকে ঘিরে রেখেছে। কারো গলা কাটা, কারো হাত নেই, কেউ আবার ছাদ থেকে উল্টো হয়ে ঝুলছে। সবাই একসাথে ফিস ফিস করতে লাগলো, রক্ত দে, রক্ত দে। হঠাৎ বাতাসের টর্চটা নিভে গেল, চারদিক অন্ধকার। অনিমেষের ঘাড়ের পিছনে কে যেন ঠান্ডা হাত রাখল। ভোর হলে গ্রামবাসীরা শুনল ওই বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার। তারা ভয়ে কাছে গেল না। দুপুরে কিছু ছেলে সাহস করে ভেতরে গিয়ে দেখে মেঝেতে অনিমেষের ক্যামেরা পড়ে আছে, কিন্তু সে নেই। ক্যামেরার ভিডিও চালু করতেই দেখা গেল শেষ রেকর্ডিংয়ে অনিমেষ দৌড়াচ্ছে। তারপর ক্যামেরা হঠাৎ পড়ে যায়। ভিডিওর শেষ সেকেন্ডে একটা রক্তমাখা মুখ স্ক্রিনের একেবারে কাছে এসে ফিসফিস করে বলছে, এবার তুইও আমাদের দলে। তারপর সব অন্ধকার। বন্ধুরা, এই ছিল আজকের ভয়ের গল্প, রক্তমুখ রাত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিএস স্টুডিও চ্যানেলটিকে, কারণ বিএস স্টুডিও সবসময় নিয়ে আসে আপনাদের জন্য ভয়ের গল্প, রহস্যময় কাহিনী আর অজানা সত্য। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো, কারণ অন্ধকারে কে দাঁড়িয়ে আছে তা তুমি কখনোই জানো না।